দিনের নায়ক, ম্যাচের নায়ক কিংবা আপনি বলতে পারেন সিরিজের নায়ক এই মেহেদী হাসান মিরাজ। তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা একটা দিনের একটা সেটা তিনিও মানছেন। এমন একটা দিনে সেঞ্চুরি, তারপর 5 উইকেট, তারপর দল জিতলো, ম্যাচ সেরার অ্যাওয়ার্ড তার হাতে, সঙ্গে সিরিজ সেরাও একজন মেহেদী হাসান মিরাজ। এমন দিন খুব কমই আসে যে কোনো একজন ক্রিকেটারের একই দিনে প্রায় সেঞ্চুরি আর 5টা উইকেট পাওয়া, কি আর 4টিখানি কথা। বাংলাদেশের খুব বেশি ক্রিকেটার এর আগে এমন কীর্তি করতে পারেননি, যেখানে সাকিব আল হাসান আর সোহাগ গাজী করেছিলেন, আজকে মেহেদী হাসান মিরাজ। তো বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তকে জিজ্ঞেস করেছিলাম যে যখন ওই যে 90 পার করলেন তখন কি চলছিল আপনাদের ড্রেসিং রুমে মিরাজের এই সেঞ্চুরির আগে আগে। তিনি বলছিলেন আমরা একটু টেনশনেই ছিলাম, যেহেতু একটা উইকেট বাকি ছিল বা খুব বেশি বল লাগতো না, তো একটু টেনশনেই চলছিল। আর মিরাজ একেবারেই স্বীকার করে নিলেন যে এটাই তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা একটা দিন। প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু মেহেদী হাসান মিরাজ সবশেষ কটা বছর 7 বা 8-এ নেমে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই সেরা কয়েকজন রান স্কোরের মধ্যে একজন, আমি সংখ্যাটা বলেই দিই, 800-র বেশি রান করেছেন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের 7 বা 8-এ নেমে এমন ব্যাটার রয়েছে মাত্র 3 জন। একজন পাকিস্তানের আগা সালমান, আরেকজন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি, আর 3-এ বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তো প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিলাম যে মিরাজকে কি আরেকটু উপরে আপনি দেখতে চান কিনা। তো তিনি সরাসরি বলেছেন আপনি বলেন আপনি কততে দেখতে চান বা আরেকটু উপরে বলতে কি। তবে শান্ত বেশ ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে যে মিরাজ যেহেতু লম্বা সময় টেস্টে বোলিং করে আর সেই বোলিংটা বাংলাদেশের জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ, তো ক্রিকেটারদের রেস্ট নেওয়ার একটা ব্যাপার থাকে। তিনি যদি 5-এ বা 6-এ বা একটু উপরের দিকে ব্যাট করেন, সেক্ষেত্রে হয় কি বোলিং করে আসার পরে সেই রেস্ট মেহেদী হাসান মিরাজ একটু কমই পাবেন, সেজন্যই তিনি নিচের দিকে ব্যাট করেন। হয়তো বা টেস্টে আবার ভাবনার বিষয় হচ্ছে একই জায়গায় লিটন বা জাকের আলী যেহেতু একটু উপরের দিকে ব্যাট করেন, তো সেজন্য মিরাজকে তার পজিশন 7 বা 8-এই ব্যাট করতে হবে সামনের দিনগুলোতেও, অন্তত বাংলাদেশ ক্যাপ্টেনের কথা মতো সেটা। তবে মিরাজ কিন্তু নিজের কাজ ঠিকঠাক করে যাচ্ছেন, অন্তত ব্যাট হাতে যেভাবে টেলেন্ডারদের নিয়ে লড়াই করতে পারা সেই কাজটা দারুণভাবে করছেন একজন মেহেদী হাসান মিরাজ, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়ার। তবে এমন দিনে পাওয়ার আদতে কিন্তু একজন মেহেদী হাসান মিরাজের জন্যই, যিনি সিরিজ সেরা, ম্যাচ সেরা, আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ যে একটা কামব্যাক করেছে বটে, যেখানে সিলেটে খুব একটা ভালো সিরিজ ভালো ম্যাচ কাটেনি বাংলাদেশের। অনেকটা এই মাঠ মানে সাগরিকার এই মাঠ যেমন অন্ধকার হয়েছে, বাংলাদেশও খানিকটা অন্ধকারে ডুবে গিয়েছিল সেখানে প্রথম ম্যাচটা হেরে। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই এই চট্টগ্রামে কামব্যাক, অন্তত প্রাপ্তির একটা ম্যাচ, বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছে, যেটা আদতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে খুব বেশি ঘটেনি। এর আগে খুব সম্ভবত 2টো ম্যাচ জিতেছিল বাংলাদেশ, আজকে 3 নম্বর জয় ইনিংস ব্যবধানে, সেটা অবশ্যই প্রাপ্তির, অবশ্যই কামব্যাকের। আপনি এমন দিনে অবশ্যই মেহেদী হাসান মিরাজকে একটু বাহবা দিতেই চাইবেন নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.